السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب البدعة صوما ولا صلاة ولا زكاة ولا حجا ولا عمرة ويخرج من الإسلام كما تخرج الشعرة من العجين أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় বস্তুটি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা খুব সুন্দর একটি পরিবেশে দিনের মজলিসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যে বিষয়টি আমরা প্রতি বছর লক্ষ্য করি যে 12 রবিউল আউয়াল আসলে আমাদের দেশে আমাদের সমাজে এক প্রকারের রাসূলুল্লাহ সাল্লামের জীবনী নিয়ে, রাসূল সাল্লামের জন্মদিবস নিয়ে ঈদে মিলাদুন্নবী যে উদযাপনে যে শুরু হয়ে যায় সে সম্পর্কে দু চারটা কথা বলতে চাই। আজকে আমাদের সমাজে 12 রবিউল আউয়ালের নামে যে ভণ্ডামি হচ্ছে, তথা 12 রবিউল আসলেই 12 রবিউল মাস আসলেই বা রবিউল আউয়াল মাসের যেটাকে 12 তারিখ বলা হয় এটাকে 12 রবিউল আউয়াল বলা হয়। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লামের জন্মকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা প্রকারের বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের র্যালি করে রাসূলুল্লাহ সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, যেটাকে সবচেয়ে বড় ঈদ বলা হয়। আচ্ছা বলেন আপনারা, আমরা আমাদের পূর্ব থেকে এবং কোরআন হাদিসের আলোকে আমরা এই পর্যন্ত যে শুনে আসছি ঈদ কয়টা হয়? 2টা। এখন 3 নম্বর আরেকটা কোথা থেকে যুগ হলো? তাহলে যারা যদি 3 নম্বর যদি এটা ইসলামে থাকে, তাহলে আমাদের পূর্বে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালেহিন, গাউস কুতুব, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম আমরা সকলেই জানি। ওনারা কয়টা ঈদ পালন করছেন? ওনাদের জীবনে তারা সেখানে 2টা ঈদ পালন করছেন, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তাহলে 3 নম্বর ঈদে মিলাদুন্নবী এটা তো ওনারা পালন করেন নাই, তাহলে ওনারা কি গোমরা হয়ে মৃত্যুবরণ করছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের আকীদা যে পোষণ করবে তার ঈমানের মধ্যে গড়বড় হয়ে যাবে। তাহলে ঈদ যদি 2টা হয়, তাহলে 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন্নবী নামে যে ঈদকে বড় ঈদ বলা হয়, তাহলে বাকি 2টা ছোট। আর আমরা বড় ঈদ বলতে কুরবানি ঈদকে বুঝি। আমরা বড় ঈদ বলতে ছোটরা কি বুঝি? আমরা ছোট সময় যখন ছিলাম আমরা কুরবানি ঈদকে বড় ঈদ বলে এটাই বুঝি, কিন্তু এখন ঈদে মিলাদুন্নবীকে বড় ঈদ বলা হয়। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী কাকে বলে? ঈদ মানে খুশি, আনন্দ শাব্দিকভাবে। আবার ঈদ শব্দ আরবি শব্দ, এর গ্রামারের হিসাবে এর শাব্দিকগতভাবে আরেকটা অর্থ আসে বারবার আসা। যেহেতু ঈদগুলা প্রতি বছর আমাদের মাঝে ঘুরে আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। আর মিলাদুন্নবী শব্দটা হচ্ছে মিলাদ মানে জন্ম, নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নাকি নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। তাহলে ঈদ মিলাদুন্নবীর অর্থ দাঁড়াচ্ছে নবী করিম সাল্লামের জন্মের খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের যে খুশি, যে খুশিটাকে আমরা পালন করি, এটা তো মাত্র একদিনের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে আসছেন বা যে বিধান আমাদেরকে বুঝিয়েছেন, এটা 63 বছরের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিনের জীবনী নিয়ে আনন্দ করে 63 বছরের যে বাকি যে দিনগুলো রয়েছে, উনি যে 63 বছর হায়াত পেয়েছেন, বাকি 63 বছরের জিন্দেগি আমাদের থেকে সরে যাচ্ছে। বাকি 63 বছর রাসূলের যে আদর্শ, সে আদর্শ আমাদের মাঝে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের মাঝে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীর এই ঈদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। রবিউল আউয়াল মাসে এটা ভণ্ডামি। প্রকৃতপক্ষের রাসূলুল্লাহ সাল্লামের সিরাতুন্নবী, যে 63 বছর সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগিকে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, চলাফেরা, যত আদর্শ রয়েছে সেটা 63 বছরের। সুতরাং সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবীও রয়েছে। মিলাদুন্নবী এটা পালনীয় নয়, এটা আলোচনার বিষয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়াতে আসছেন সেভাবে আমরা দুনিয়াতে আসতে পারবো না।
কারণ নবী করিম সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন অনেক অলৌকিক ঘটনা, যেগুলোকে মুজিজা বলা হয়, অনেক মুজিজা প্রকাশ পেয়েছেন। যেরকম শাম এবং পারস্য দেশের একটি আলো বিকশিত হয়েছে, যার মাধ্যমে এই কথার প্রমাণ বহন করেছে যে একদিন মুসলমানদের হাতে রোম আর পারস্য বিজয় হবে। এটা রাসূলুল্লাহ সাল্লামের দুনিয়াতে শুভ আগমনের লক্ষণ ছিল। এখন আমরা তো এই লক্ষণ নিয়ে দুনিয়াতে আসতে পারবো না, সুতরাং এটা পালনীয় কীভাবে হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, যেটাকে মিলাদুন নবী বলা হয়, এটা পালনীয় নয়, এটা জানার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে দুনিয়াতে আসছেন শুধুমাত্র জাস্ট আমাদের জানার। কিন্তু পালনীয় কোনটা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে রোজা রেখেছেন, কীভাবে যাকাত দিয়েছেন, কীভাবে এতিমের হক আদায় করেছেন, কীভাবে মানুষের সাথে কথা বলেছেন, কী আচরণে চলেছেন, তার আখলাক কী ছিল, ইসলামী সামাজিকতা কী ছিল, হুজুর পাক সাল্লাম বিবিদের সাথে, স্ত্রীদের সাথে কীভাবে সময় দিয়েছেন, বাচ্চাদের সাথে কীভাবে সময় দিয়েছেন, পারিবারিকভাবে ওনার করণীয় কী, সামাজিকভাবে করণীয় কী, রাষ্ট্রীয়ভাবে উনি কীভাবে কাজ করেছেন, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজকে আমরা এগুলোকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতকে এবং রাসূলুল্লাহ সাল্লামের সিরাতকে বাদ দিয়ে শুধুমাত্র একদিন ঢাল তবলা নিয়ে, ধুলুক নিয়ে যেরকম রেলি বের করে ঈদে মিলাদুন নবীর নামে যে আমরা রেলি বা নষ্ট করা হয়, এটা একদম শরীয়ত পরিপন্থী। আচ্ছা বলেন, ইসলাম কি ঢুল তবলাকে কি সমর্থন করে? আদৌ করে না, এটা আমরা সকলেই জানি। যদিও আমরা অনেকেই এইখান থেকে আমরা বিরত থাকতে পারি না, কিন্তু এই কথাটা আমাদের মুসলিম সমাজে সকলেই জানেন যে ঢুল তবলা এটা নাজায়েজ। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা, আমাদের দেশের এক শ্রেণীরা যারা রাসূলুল্লাহ সাল্লামের ঈদ মিলাদুন নবী ঢুল তবলা দিয়ে এরকমভাবে বনাট্য রেলি বের করে রবিউল আউয়াল মাসে আসে এরকমভাবে উদযাপন করছে, এটা অবশ্যই এই কথা প্রমাণ করে যে তাদের ঢুল তবলা প্রমাণ করে যে এটা অবৈধ কাজ। না হলে অবৈধ জিনিসের মাধ্যমে তারা কীভাবে আনন্দ প্রকাশ করে? এই জন্য আসুন এ ধরনের ভণ্ডামি বাদ দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লামের সিরাতকে আঁকড়িয়ে ধরি। যদি রাসূলুল্লাহ সাল্লামের সিরাতকে আঁকড়িয়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লামের জীবনেও আমাদের মাঝে চলে আসবে, তাদের জানা, রাসূলুল্লাহ সাল্লামকে চিনা এবং বুঝা মানা আমাদের মাঝে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত রেখে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।